ওয়েলকাম টু SA কুকিং হাউস। যে মাছটি দেখতে পাচ্ছেন এর নাম তুলার ডান্ডি মাছ। তো সকাল সকাল মেঘলা আকাশ, ভাবলাম আজকে এই মাছটা রান্না করি, তাই মাছগুলি বের করে কেটে নিলাম। কাটার পর এই মাছগুলিতে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। এরপর একটি ননস্টিক ফ্রাইং প্যানে তেল দিয়ে ভেজে নিলাম। এই মাছটা কিন্তু বেশ নরম, তাই খুব সাবধানেই ভাজতে হয়েছে। এরপর অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিব একটু লাল লাল হওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম সামান্য পানি এবং এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এর মধ্যে নিয়ে নিলাম মশলা, যা যা দিব রেগুলার যে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং লবণের গুঁড়ো, সবগুলি মশলা একসাথে দিয়ে দিলাম এবং আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলাগুলি পেঁয়াজের সাথে মিক্সড করে নিলাম। একটু পানি আছে, এ পানি দিয়ে কষিয়ে নিব। এরপর আবারও একটু পানি দিব। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম, এ তো উঠে গেল তেল। এরপর খুন্তি দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে একটু পেঁয়াজগুলি ভেঙে নেওয়ার চেষ্টা করলাম। এতে তরকারির স্বাদ বাড়ে এবং তরকারির গ্রেভিটা খেতেও ভালো লাগে। তো আরেকটু তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে। এই তো অনেকটুকুই তেল উঠে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। ইদানিং যে গরমের সময় যে টমেটোগুলি পাওয়া যায় তা সেদ্ধ হতে একটু বেশ সময় লাগে, তাই মাছগুলি যেহেতু নরম মাছ, তাই টমেটোটা আমি আগেই দিয়ে দিলাম যেন পেঁয়াজ মশলার সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি আবারও একটু পানি দিয়েছিলাম এবং তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। টমেটো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই মশলা কষানো মানে হচ্ছে আমার মাছ রান্নার 60 to 70% ডান। এরপর যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেখানে একটু পানি দিয়ে গরম করে মাছের সাথে রেখে দিয়েছিলাম। সেই মাছ এবং সেই গরম পানি একেবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। আগেই বলেছি মাছটি কিন্তু বেশ নরম, তাই খুন্তি দিয়ে খুব সাবধানে নাড়তে হচ্ছে যেন ভেঙে না যায়। এদের জাতীয় নরম মাছগুলি অবশ্যই চেষ্টা করবেন না নাড়ার জন্য, যতটা পারেন কড়াইকে একটু নেড়ে নেড়ে নেবেন। তো আমি প্রথমে যতটুকু পানি দিয়েছিলাম মনে হলো আর একটু পানি লাগবে, তাই আর একটু দিয়ে দিলাম এবং কড়াইটা একটু নেড়ে দিলাম যেন মাছগুলি একটু ভালো করে পানিতে ডুবে যায়। এই তো এই পরিমাণ ঝোলই দিলাম। এরপর রান্না করতে থাকবো আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। মিডিয়াম লো ফ্লেমে করেছি আমি। তো আমার যতটুকু ঝোল আছে আর একটু শুকাবে। এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচকে চিড়ে দিতে পারেন, তো আমি আস্তই দিলাম এবং খুন্তি দিয়ে একটু বড় সাইজের যে টুকরোগুলি ছিল তা একটু উল্টে দেওয়ার চেষ্টা করলাম। এরপর কাঁচামরিচগুলিকে খুন্তি দিয়ে মাছগুলির মাঝখান দিয়ে যেন ঝোলের ভিতরে ঢুকে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করলাম। এরপর ঢেকে দিলাম 2 মিনিটের জন্য যেন কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার কাঁচামরিচও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য কেটে রাখা ধনিয়া পাতা। আপনারা চাইলে এ সময় গুঁড়ো করে রাখা জিরার ফাঁকি ব্যবহার করতে পারেন। তো আমি ধনিয়া পাতা দিয়েছি আর জিরা গুঁড়ো ব্যবহার করব না। তো রান্না আমার অলমোস্ট ডান, এতে আর কিছুই দেওয়ার নেই, ব্যাস শেষ। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখার জন্য অনেক ধন্যবাদ।